আজকে থেকে উনি হচ্ছে তোমার বাবা, ওনার লোক তুমি যাবে। আম্মু আজকে থেকে আমি তোমার নতুন বাবা। যাও মা, যা, ভালো থাকো। মা তোমার লাগে অনেক দোয়া করে। যাও। কাপড়টা ভিজে গেছে। ইসরে, এই জীবনে এত টাকা চোখে দেখি নাই। মিষ্টি মা কইরে দেখ তোর জন্য কি নিয়ে আইছি। আরে তুমি আইছো, ওর জন্য কিছু ফল নিয়ে আইছি। আনছো, ভালো হয়েছে। হয়েছে কি, তুমি তো ঠিক করে কাজ কাম করো না, তোমার তো টাকা পয়সা নেই, নিজে ঠিক করে খাইতে পারো না। মাইয়াটা বড় হয়েছে, মাইয়াটারে কি খাওয়াইবা? কি করবো কও, অল্প টাকা বেতনের চাকরি, মায়াটার দিকে ওইভাবে খেয়াল করতে পারি না, এই জন্য আজকে কটা ফল নিয়ে এলাম মায়াটার লাগে। আমি না মাইয়াটার কথা অনেক চিন্তা ভাবনা করছি। দেখো মাইয়াটার কথা চিন্তা করতে করতে আমার চোখে নিচে কালি পড়ে গেছে। দিনটা 24 ঘন্টা মাইয়াটার কথা চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেছি। হয়েছে কি, মাইয়াটা তো বড় হইতেছে, খরচা আস্তে আস্তে বাড়তেছে, তুমি কোথা থেকে টাকা পয়সা দিবা? আমি না বুদ্ধি কইরা মাইয়াটারে দিয়া দিছি। দিয়া দিছো মানে আমি বুঝলাম না, কি কইতাছো তুমি এসব? শোনো, তোমার আমি খুইলা কইতেছি, শহরের এক স্যারের কাছে আমি তারে দিয়া দিছি। আরে তুমি কি কইতাছো এসব? আরে আমার কথাটা তুমি শুনো, তুমি তো ওরা নিয়ে চিন্তা করো না, আমি ওরা নিয়ে অনেক চিন্তা করছি। মাইয়াটা তো বড় হইতেছে, তাই না? তুমি তো ঠিক করে নিজে খাইতে পারো না, মাইয়ারে কি খাওয়াইবা? মাইয়াটার কয়দিন পরে বিয়া শাদী দিতে হইব, মাইয়াটারে পড়াশোনা করাইতে হইব, বড় কলেজে পড়াইতে হইব, বুঝো না কেন দামি দামি ড্রেস পড়াইতে হইব। তুমি কি এগুলো দিতে পারবা? এর লেগে আমি ওর ভালো লেগা কাছে বিচ্ছা দিচ্ছি। আমার মাইয়ারে আমি খাওয়াই রাখি আর না খাওয়াই রাখি, আমার সন্তান আমার কাছে থাকবো। কোন বড় লোকের কাছে তুমি দিছো আমার মাইয়ারে? আরে কে আবার? ওই যে আমার মায়ের লোক, তুমি দেখছিলে না, ওই স্যারের কাছে বিক্রি করছি। স্যার কি কিছু বলবা? একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। কি ঘটনা? স্যার ওই যে ম্যাডাম যে একটা ছোট বাচ্চা মেয়ে আনছে না, ওই বাচ্চা মায়ের বাপ ভাইয়া পড়ছে, আয়া তো গ্যাঞ্জাম করতেছে, বৃত্তে ঢুকতে চাইতেছে, আপনার লগে কথা কো। যারা নাই শোনা নাই, কোত্থেকে কোন লোক আসলো এই বাড়িতে আর তুমি তাকে প্রবেশ করে দিলা? তোমার তো সাহস হয় কি করে? তুমি কি তোমার কি করার ইচ্ছা নাই? যাও দাও, ওকে বের করে দাও। স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার। আরে, স্যার আমার মায়েরে আরে, ফিরে দেন স্যার। আমার মায়েরে ফিরে দেন স্যার। আমি তো তোমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসি নাই। তোমার বউ আমার কাছে 5 লক্ষ টাকা নিয়েছে, তাকে আমি দত্তক নিয়েছি। তোমার যদি আরো টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরো টাকা তোমাকে দিচ্ছি। স্যার আমার কোনো টাকার দরকার নাই স্যার, আমি দরকার পড়লে আমার সন্তানকে নিয়ে রাস্তায় থাকুন স্যার, আমার কোনো টাকা পয়সা দরকার নাই স্যার। আল্লাহর রাস্তায় আমার মায়েরা ফিরে দেন স্যার। তোমার যা বলার তুমি ওনার কাছে বলো। আরে এসব লোক কি ঢুকার মানে ই পায় কিভাবে, সাহস পায় কিভাবে? এই তোমার কি চাকরি করার ইচ্ছা নাই? তুই কেন ঢুকতিছো? আরে তুমি সারাদিন কইছিল, সেই সকালবেলা বাইরেছে, তোমার চিন্তা আমি পাগল হয়ে গেছি। তোমার হাতে এটা কি? ও মোবাইল ফোন, কানে দুল কিনছি, গলায় হার কিনছি। সুন্দর লাগতেছে না আমার? তুমি এগুলা কিনছো মানে টাকা পাইছো কই? আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কানের পর একটা ঝুমকা পরবো, আমার যেই সুন্দর লাগবো। আর তোমারও তো আমি কইছি ঘরে অনেক টাকা আছে, টাকাটা নিয়ে একটা ব্যবসা করো। তুমি তো আমার কথা শুনোই না। ঘরে আর কয় টাকা আছে? 3 লাখ টাকার মতো আছে। টাকাটা নিয়ে এসো যাও। হ্যাঁ, তুমি কি ব্যবসা করবা? না, এই টাকাটা আর সাথে 2 লাখ টাকা আমি মানুষের কাছ থেকে ধার করে আনি না, আমি আমার মাইয়ার আনতে যাবো। আরে ভাই ভাই আপনি আবার এসে কিল দিঘা কালকে রাত্রে আপনার এত করে বুঝে আসলাম, আপনি আমার কথাটা বুঝেন নাই। আপনি কিল দিঘা আবার এবার চাইছেন, আল্লাহর দোহাই লাগে আপনি জানগা ভাই, আপনি তো আপনার চাকরিটা খেয়ে নেবেন রে ভাই। ভাই আমি একটা নজর আমার মায়ের দেখবো ভাই, একটা নজর একটা বার ভাই, আমার একটু ভিতরে যেতে দেন। এই জয়নাল, ছেলেটাকে পাঠাও। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুমি জানি লুকা লুকা তোমার মায়েরা দেখতে আসো, আমি সব জানি। আচ্ছা, এই যে তুমি যে তোমার মায়েরা নিতে আইছো, এই যে তোমার বউ 5 লাখ টাকার লোভে তোমার মায়েরা আমার কাছে বিক্রি করে দিচ্ছে। আজকে যদি তোমার মায়েরা তুমি এখান থেকে নিয়ে যাও, সারাদিন তুমি কাছে কামে থাকো, বাসা থাকো না, তোমার মায়েরা যে বিক্রি করতে পারে সে তো মায়েরা ফেলাইতে পারে। আজকে যে তোমার সামর্থ্য থাকতো, তোমার মায়েরা তুমি হোস্টেলে পড়াইতা, মনে করো